জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তোলা নারায়ণগঞ্জে নিহত হন ৫৬ জন। ১৯ জুলাই পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় শিশু রিয়াগোপ, শিক্ষার্থী আদিল, ব্যবসায়ী জামাল, পারভেজ, রুবেল সহ কয়েকজন। মেধাবী শিক্ষার্থী, একমাত্র সন্তান ও কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে নিস্তব্ধ পরিবারগুলো। যাদের ঘিরে হাজারো স্বপ্ন ছিল মনে, তারাই আজ স্মৃতিকোণে। জুলাই শহীদদের পরিবারের অভিযোগ, মামলার বাদীকেই চেনেন না তারা। তাই গণহত্যাকারীদের বিচার আদৌ হবে কিনা এ নিয়ে আছেন শঙ্কায়। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ফেসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরাও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশ ও স্বৈরাচারের দোসরদের গুলিতে গত ১৯ জুলাই নিহত হয় শিশু রিয়াগোপ, শিক্ষার্থী আদিল, ব্যবসায়ী জামাল, পারভেজ, রুবেল সহ কয়েকজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের গৃহবধূ সুমাইয়া সহ নিহত হন ৫৬ জন, আহত হয় কয়েকশো মানুষ। ১৯ জুলাই বিকেলে আন্দোলনে নেতৃত্ব দেন ১৬ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী আদিল। কিছু বুঝে ওঠার আগেই পুলিশের গুলি কেড়ে নেয় তার প্রাণ। একই দিন গুলিতে নিহত হয় ব্যবসায়ী জামাল। আমার ছেলে গেছে, শুধু তাই নেই, জাতির একটা সম্পদ আমি মনে করি, কারণ সে অনেক মেধাবী, অনেক ট্যালেন্ট। অলিম্পিক ম্যাথে সে চ্যাম্পিয়ন ছিল। নির্মমভাবে হত্যার বিচার চাই। সরকার যেন মুসলিম পাশে দাঁড়ায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দাবানলের মতো ছড়িয়ে পড়া আন্দোলনের সম্মুখ সারিতে স্লোগান দেন মাহবুব। হঠাৎ গুলি এসে লাগে তার দুই চোখে। মুহূর্তেই তার জীবনে চিরতরে নেমে আসে অন্ধকার। দেশ বিদেশ চিকিৎসা করেও ফেরাতে পারেনি চোখের আলো। যতটুকু সম্ভব ছিল ইন্ডিয়া, থাইল্যান্ড, বাংলাদেশও ট্রাই করছি, বাট আমেরিকা বা বেলজিয়ামের মতো দেশগুলোতে গিয়ে আসলে নিজেদের অর্থায়নে খুব বেশি ক্রিটিক্যাল আমাদের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জে সক্রিয় ভূমিকা পালন করে দলের নেতাকর্মীরা। সবাইকে সাথে নিয়ে আন্দোলনকে নিয়ে যান চূড়ান্ত পর্যায়ে। কিছু কৌশলগতভাবে আমরা বিএনপি কিছু আন্দোলন করেছি, যেটা কিনা সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য, যাতে সাধারণ মানুষ সাহস পায়, শক্তি পায় যে না, আমাদের সাথে বিএনপি আছে। গণ অভ্যুত্থানের ১ বছর হলেও এখনো নিহতদের সঠিক পরিসংখ্যান ও গণহত্যাকারীদের বিচার না হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে রয়েছে শঙ্কা। যেই ছাত্র জনতার বুকের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটা নতুন বাংলাদেশ সূচনার দিকে এগিয়ে যাচ্ছি, সেই বাংলাদেশে আসলে ঠিক কতজন শহীদের রক্তের বিনিময়ে আমরা এসে দাঁড়িয়েছি তার সুনির্দিষ্ট সংখ্যা এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। বিচার প্রক্রিয়া নিয়ে আমরা নানান জায়গাতে প্রচুর কথা হয়েছে, কিন্তু আমরা আসলে বিচার প্রক্রিয়া কোনো দৃশ্যমান অগ্রগতি দেখি। জুলাই অভ্যুত্থানে হাজারো মায়ের বুক খালি করা স্বৈরাচার ও তার দোসরদের বিচারই এখন স্বজনহারাদের একমাত্র দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।